অপূর্ব থালা, থালায় প্রসাদ দিলেন। তুমি প্রচন্ড ক্লান্ত না, ওই পালংটায় তোমায় শয়ন করিয়ে দেই। কিন্তু ঠাকুর, এই পালঙ্ক তো বদ্রী নারায়ণের পালঙ্ক, এখানে আমি কি করে শয়ন করব? তুমি মৃত্যু পথযাত্রী, তোমার শরীর ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি প্রধান পুরোহিত, আমি বলছি তুমি এখানে শয়ন করো, তোমার কোনো অপরাধ হবে না। নিজের হাতে সুন্দরনাথকে শয়ন করিয়ে দিলেন পালঙ্কে, কপালে তথা চুলে বিলি কেটে দিলেন। পরমানন্দের ঘুম সুন্দরনাথের চোখে আসলো। এমন করে কেটে গেল অনেক দিন। যদি নারায়ণকে দর্শন করতে হয় 6 মাস পর তোমাকে আবার আসতে হবে। রাওয়ালজির দুটি চরণ ধরে সুন্দরনাথ প্রচুর দ্বারায় ক্রন্দন করছে। হে মহাত্মন, হে পূজারী ঠাকুর, 6 মাস আমি বাঁচবো তো? মানুষের প্রাণবায়ু কখন দেহ থেকে বের হয়ে যায় সে তো জানে না ঠাকুর। আপনি আমাকে 6 মাস পর আসতে বলছেন মন্দিরের কপাট খুললে ভগবান দর্শন করার জন্য। আমি 6 মাস বাঁচবো তো? আমি বহু পথ অতিক্রম করে এসেছি, আমার হৃদয়ে মাঝে ইচ্ছে একটিবার বদ্রী নারায়ণকে আমি দর্শন করে যাব। যদি আমার মৃত্যু হয় তাতেও আমার পরম সুখ। হে ঠাকুর, একটিবার কৃপা করে আপনি কপাট উন্মোচন করে আমায় ভগবান দর্শনের সুযোগ করে দিন। রাওয়ালজি চরণ দুটি তার হস্ত থেকে ছাড়িয়ে দ্রুত গতিতে প্রস্থান করলেন। আর যাওয়ার সময় বলে গেলেন, তুমি 6 মাস পরে আসবে, আমি নিয়ম লঙ্ঘন করতে পারবো না, এখানে থেকো না বাছা। যে তুষারপাত হচ্ছে, প্রবল ঠান্ডা, তুমি মরে যাবে, আমার সঙ্গে চলো। পাশের কোনো গ্রামে আশ্রয় নাও গিয়ে, রাত্রি সময়, তারপর তুমি চলে যাবে, 6 মাস পরে আসবে। রাওয়ালজি চলে গেলেন সুন্দরনাথ। মন্দিরের পাশেই বরফের মাঝে ক্লান্ত শ্রান্ত হয়ে লুটিয়ে পড়ল। অজুর ধারায় ক্রন্দন করছে দিশেহারা নিরুপায় সুন্দরনাথ। ফিরে যাবার তার সামর্থ্য নাই, পায়ে কোনো শক্তিও নাই। মন্দিরের দরজার সামনে লুটিয়ে পড়ল সে আকুল কান্নায়। ক্রন্দিত কণ্ঠে করজোড়ে বারবার বলতে লাগলো, হে দীননাথ, হে পরম দয়াল, একটিবার তোমাকে চোখের দেখার জন্য এতটা পথ আমি অতিক্রম করে আসলাম, আর তোমার নিয়ম এত শক্ত, তুমি 6 মাস পর আবার দর্শন দেবে। হে বদ্রীনাথ, 6 মাস তুমি ভক্তকে দর্শন না দিয়ে কি করে থাকবে? তুমি না ভক্ত বৎসল ভগবান, তুমি না ভক্তাধীন, এই তোমার করুণা। আমি তোমার দর্শন না পেয়ে যাব না। যদি মরতে হয় আমি এই জায়গায় মরব। জগৎ জীব জানবে তোমার নামে কলঙ্ক হয়েছে। আমি যাব না। আর আমার যাবার শক্তি কোথায়? আমার পা দুটো যে আর অগ্রসর হচ্ছে না। সন্ধ্যা ঘনায়মান শুরু হয়েছে, পেজা তুলুর মতো তুষারপাত, সৌ সৌ শব্দে বইছে হিমেল বাতাস। নিচে অলাকানন্দা নদীর প্রবল গর্জন, জনহীন বদ্রীনাথ, থমথমে প্রকৃতি, আশেপাশে কোনো জনমানব নাই। একা মন্দিরের চাতালের নিচে একেবারে জড়সড় হয়ে এমন করে সুন্দরনাথ টক 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 করে কাঁপছে। সংজ্ঞাহীন, একেবারে অচেতন, শক্তি নেই শরীরে নড়ার। হঠাৎ করে সুন্দরনাথ একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। কর্ণে তার ভেসে আসলো এই কণ্ঠটা কিছুক্ষণ আগে সে শুনেছে মন্দিরের পুরোহিত রাওয়ালজি। ও হে বৎস, তুমি তো খুবই একঘেয়েমি করছো, তুমি তো একগুয়ে,
আমি কতজনকে দেখেছি, তোমার মতো তো কাউকে দেখিনি। তুমি এই প্রবল ঠান্ডার মাঝে, এই আঙ্গিনার মাঝে শুয়েই রইলে, তুমি যাবে না। আমি এসেছি কেবল তোমার জন্য, কেবল তোমার জন্য নিয়ম লঙ্ঘন করতে আমি এসেছি, তোমার প্রবল আগ্রহ দর্শনের জন্য। তাই আমি এসেছি তোমাকে দর্শন করিয়ে দেওয়ার জন্য। উঠো, আমি মন্দিরের কপাট খুলব। সুন্দরনাথ পরিচিত কণ্ঠস্বর রাওয়ালজির শুনল। রাওয়ালজির কণ্ঠস্বর কর্ণকুহরে বেশে আসলো সুন্দরনাথের। তালা খোলা হলো, দ্বার উন্মোচন করা হলো। কনকনে ঠান্ডা। সুন্দরনাথ উঠে দাঁড়ালো। আসো, ভেতরে আসো সুন্দরনাথ, দর্শন করো অপূর্ব বদ্রী নারায়ণ ভগবানকে। এই সৌভাগ্য সবার হয় না, এত কাছ থেকে কেউ কোনোদিন দর্শনের সুযোগ পায় না। তুমি পেয়েছো, কাছে আসো। তোমার খুব ঠান্ডা লাগছে না? খুবই ঠান্ডা। তুমি কনকনে ঠান্ডায় কষ্ট পাচ্ছ? দাঁড়াও, বদ্রী নারায়ণের একটা গরম শাল রয়েছে, আমি তোমার জন্য নিয়ে আসছি। বিগ্রহের একটি শাল এনে সুন্দরনাথের গায়ে জড়িয়ে দেয়া হলো। শালটা জড়ানোর সঙ্গে সঙ্গে সুন্দরনাথের চেতনা যেন আরো বর্ধিত হলো। বিদ্যুৎ যদি কাউকে স্পর্শ করে, বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তি যেমন এমন করে, সারা শরীরে যেন তার একটা চেতনা ফিরে আসলো, পরমানন্দের চেতনা। আমি এটা পরিধান করার সঙ্গে সঙ্গে কি এক পরম আনন্দ পাচ্ছি ঠাকুর, পুরোহিত ঠাকুর, আমি এক পরম আনন্দ পাচ্ছি এই শাল পরিধান করার সঙ্গে সঙ্গে। ভগবানের স্পর্শ রয়েছে, তাই এই পরম আনন্দ। হে সুন্দরনাথ, তুমি ক্ষুধায় ক্লান্ত না? বসো, এসে আমি তোমার জন্য প্রসাদের ব্যবস্থা করছি। অবাক হলো, একটু পূর্বে যে রাওয়ালজির দুটি চরণ ধরে আমি এত ক্রন্দন করলাম, সে নিয়ম লঙ্ঘন করবে না বলে আমার হাত দুটি ছাড়িয়ে সে প্রস্থান করলো। আর এই রাওয়ালজি আমাকে এত স্নেহে, এত ভালোবাসায় গর্ভ মন্দিরের ভেতরে নিয়ে গেল, বিগ্রহ দর্শন করালো, বিগ্রহের শাল আমার গায়ে জড়িয়ে দিল। এখন আমায় প্রসাদ দেবে। আমি কাকে দর্শন করছি? কে তিনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি পুরোহিত ঠাকুর, আপনি আমায় প্রসাদ দেবেন? নিশ্চয়ই, কেন নয়। অপূর্ব থালায় প্রসাদ দিলেন। তুমি প্রচন্ড ক্লান্ত না? ওই পালংটায় তোমায় শয়ন করিয়ে দেই। কিন্তু ঠাকুর, এই পালঙ্ক তো বদ্রী নারায়ণের পালঙ্ক, এখানে আমি কি করে শয়ন করব? তুমি মৃত্যু পথযাত্রী, তোমার শরীর ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি প্রধান পুরোহিত, আমি বলছি তুমি এখানে শয়ন করো, তোমার কোনো অপরাধ হবে না। নিজের হাতে সুন্দরনাথকে শয়ন করিয়ে দিলেন পালঙ্কে। কপালে তথা চুলে বিলি কেটে দিলেন। পরমানন্দের ঘুম সুন্দরনাথের চোখে আসলো। এমন করে কেটে গেল অনেক দিন। বৈশাখের অক্ষয় তৃতীয়া তিথি মন্দিরের কপাট খোলা হলো। রাওয়ালজি মন্দিরের কপাট খুলেছে, তালা। ভেতরে ঢুকে দেখে বদ্রী নারায়ণের পালঙ্কের মাঝে অপূর্ব এক যুবক, যার শরীর থেকে জ্যোতি বের হচ্ছে, সে শুয়ে আছে।
তাহলে একটু আগে ভক্তবৃন্দ আপনারা যে লীলা শ্রবণ করলেন, তিনি কে ছিলেন? যে সুন্দর নাথকে নিজের হাতে গর্ভ মন্দিরে প্রবেশ করালেন, নিজের হাতে প্রসাদ দিলেন, বদ্রীনারায়ণের শাল গায়ে জড়িয়ে দিলেন, পালঙ্কে শয়ন করিয়ে দিলেন। তিনি কে? সুন্দর নাথ তো জানলো প্রধান পুরোহিত, কিন্তু না না, স্বয়ং বদ্রীনারায়ণী রাওয়ালজির রূপ ধারণ করে এসে সুন্দর নাথকে এই পরম কৃপা করেছিলেন। এবার মূল পূজারী ঠাকুর এসে অক্ষয় তৃতীয়া তিথিতে যখন দরজা খুললেন, দেখেন ভগবানের শয়নের পালঙ্কে এক যুবক ভগবানের শাল গায়ে দিয়ে শুয়ে আছে। কে তুমি? একটিবার ওঠো। প্রধান পুরোহিতের চেতনা পেয়ে আর মোড়া দিয়ে ঘুম থেকে উঠল সুন্দরনাথ। আরে তুমি? 6 মাস পূর্বে তো আমি তোমায় বলেছিলাম এই কনকনে ঠান্ডার মাঝে প্রস্থান করতে, কোন পাড়ায় গিয়ে গ্রামে গিয়ে আশ্রয় নিতে। তুমি মন্দিরের ভেতরে প্রবেশ করলে, দরজা তো বন্ধ ছিল। আরে 6 মাস কি করে এর ভিতরে রইলে? কি করে বেঁচে থাকলে? খেলে কি? 6 মাস কি বলেন পূজারী ঠাকুর? আমি তো গত রাতে এখানে শয়ন করলাম।